ব্যাটিং গড় নিয়ে ভাবনায় টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম। উন্নতির জন্য মুশফিকুর রহিমের কাছ থেকে নিয়েছেন পরামর্শ। সবশেষ টেস্টের সেঞ্চুরিয়ান ধরে রাখতে চান ধারাবাহিকতা। সাদা বলে নিজেকে প্রমাণের জন্য দীর্ঘদিন ধরে সুযোগ খুঁজছেন সাদমান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 19-এর পর থেকে রেড বলেই বেশি খেলা হয়েছে। কোনো এই টিমেরও কখনো আমার মানে হোয়াইট বলে খেলা হয় নাই। সাউথ আফ্রিকা ট্যুরে তো ওইখানে মনে হয়েছিল যে আমাকে খেলাবে, পরে আর খেলা হয় নাই। টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম বনেদি ফরম্যাটের স্কোয়াডে বিবেচিত হলেও রঙিন পোশাকে জাতীয় দলে খেলার আশা দূরের বাতিঘর। কেন, কি কারণে সে উত্তর খুঁজছেন সাদমান নিজেও। 11 ইনিংসে ব্যাটিং গড় 46। তারপরও কখনো এ দলের হয়ে সাদা বলের ম্যাচ পাবেন কিনা এ নিয়ে অনিশ্চয়তাই বেশি। ঘরোয়া লিগে বড় ইনিংস খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান আন্তর্জাতিক ক্রিকেটে। সবশেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি। প্রিমিয়ার লিগে আমার যখন লাস্ট ম্যাচগুলো ছিল, আমি চেষ্টা করছি বড় বড় ইনিংস খেলার আর লং টাইম ব্যাটিং করার ট্রাই করছি। আমাদের দেশে যদি NCL BCL হয় তো ওইখানে 200-250 এরকম রান করলে হয়তো এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট আমার অনেক হেল্প হবে। তো এই জিনিসটাই আমার সব কাজে দিচ্ছে। 2018 সালে অভিষেক, 8 বছরে 22 টেস্ট খেলা সাদমানের ব্যাটিং গড় 30-এর নিচে। উন্নতির জন্য সিনিয়র মুশফিকুর রহিমের কাছ থেকে নিয়েছেন পরামর্শ। কীভাবে অ্যাভারেজ বাড়ানো যায় এটা তো আমাদের সিনিয়র প্লেয়াররা ভাইরা আছেন, তো আমাদের অনেক হেল্প করে যে কীরকম টাইপ ব্যাটিং বা কীরকম প্র্যাকটিস করলে বা সাকসেসের দিকে যাওয়া যায়। আমি যে মুশফিক ভাইকে খুব ওনার সাথে লাস্ট কিছুদিন ব্যাটিংও করছি, কথাও বলছি। তো ওনারা যেটাই প্র্যাকটিস করে আশা করি ওনাদের সাথে ওরকম কথা বলে যদি ওরকম প্র্যাকটিসটা করতে পারি এটা হেল্প করবে। জুনে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। এর আগে মিরপুরে নিজের মতো করে প্রস্তুতি নেবেন সাদমান। লঙ্কানরা চেনা প্রতিপক্ষ হওয়ায় ভালো কিছুর আশায় 30 বছর বয়সী ক্রিকেটার। যারা এখন পেস বোলিং লাইন আপে আছে তাদেরকে কিছুদিন আগে খেলা হয়েছে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।